হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক নীলাজ কিচেন স্টুডিও। আমি নীলা আজকে চলে এসেছি নতুন আরেকটি এপিসোড নিয়ে আপনাদের সামনে। তো চলুন দেখে নেই আজকে আমি কি রেসিপি নিয়ে এসেছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে করে দেখাবো চুলায় কি করে বনরুটি তৈরি করা যায়। তো আমি প্রথমে এখানে 2 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করছি 2 টেবিল স্পুন চিনি, অ্যাড করছি স্বাদ মতো লবণ এবং অ্যাড করলাম 1 টেবিল চামচ পরিমাণে ইস্ট, দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক। এখন এই সবকটা শুকনো উপকরণ আমি একসাথে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। আমি এখানে ইস্টটাকে আগে অ্যাক্টিভ করে নিইনি, আমি আজকে শুকনো ইস্ট দিয়ে এটাকে তৈরি করে দেখাবো। তো আমার শুকনো উপকরণগুলো মেলানো হয়ে গিয়েছে। এখন আমি এতে অ্যাড করলাম ঘি। আপনারা চাইলে বাটার ইউজ করতে পারেন, তবে বাটারটা অবশ্যই মেল্ট করে নিতে হবে। চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তো ঘিটা দিয়ে আমি আবারও সুন্দরভাবে ময়দাটাকে বা শুকনো উপকরণগুলোকে মাখিয়ে নিচ্ছি, যাতে করে খুব ভালোভাবে ঘিটা প্রত্যেকটা জায়গায় গিয়ে পৌঁছায়। তো এই কাজটা কিন্তু হাত দিয়েই করতে হবে, খুবই আলতোভাবে এটাকে মিলিয়ে নিতে হবে। তো আমার শুকনো উপকরণগুলো মেলানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে একটু একটু করে অ্যাড করছি আরামদায়ক কুসুম গরম পানি। পানিটা অবশ্যই কুসুম গরম হতে হবে। তো আমি এখন আস্তে আস্তে পানি দিয়ে এটাকে একটা স্টিকি ডো রেডি করছি। আমি একবারেই পানি দিব না, আপনারাও এই টিপসটা ফলো করবেন। একবারে পানি দিতে যাবেন না, একটু একটু করে পানি দিয়ে এটাকে মাখিয়ে নেবেন। তো আমার ডোটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন আমি আবারও হাতে একটু ঘি নিয়ে ডোটাকে খুব ভালো করে সেট করে নিচ্ছি। দেখে ভয় পাবেন না, মনে হতে পারে যে বেশি নরম হয়ে গিয়েছে, কিন্তু না, এটাকে আমি এখন 1 ঘন্টার জন্য রেস্টে দিব। তো তখন 1 ঘন্টা পরে গিয়ে আমরা দেখব ডোটা কিন্তু বন বানানোর জন্য পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে। তো এখন আমি আমার হাতের লেগে থাকা যে ঘিটা আছে ওটা দিয়েই পুরো বাটিটাকেও একটু মাখিয়ে নিলাম, যাতে পরবর্তীতে আমার সুবিধা হয়। তো 1 ঘন্টার জন্য ডোটাকে আমি রেখে দিয়েছি। 1 ঘন্টা পরে দেখুন ডোটা আমার ফুলে ডাবল 3 গুণ হয়ে গিয়েছে প্রায়। তো এখন আমি আস্তে আস্তে করে চেপে চেপে ডোয়ের ভেতরে যে বাতাস ঢুকেছিল সেই বাতাসটাকে বের করে দিচ্ছি। এটাকে এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিব। আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু এখন মোটামুটি খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। তো এটাকে যত ভালো করে মাখবেন বনটা কিন্তু তত সফট হবে। তো মোটামুটি আমি 3-4 মিনিট মেখে নিয়েছি। এখন আমি বনরুটির জন্য যে শেপটা দরকার সেই শেপটায় এগুলোকে বানিয়ে নিব। তো প্রথমেই আমি এটাকে 2 ভাগ করে নিলাম। এখন আমি এটাকে 4 ভাগ করে নিচ্ছি। আসলে এটা বলে দেবার কিছুই নয়, খুব সহজ এবং ইজি একটা রেসিপি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এটাকে আমি এখন গোল গোল করে নিচ্ছি, তবে খেয়াল রাখতে হবে উপরের যে অংশটা এটা যেন মসৃণ হয়, তাহলে হবে কি দেখতে ভালো দেখাবে। তো এভাবে আমি আমার সবটুকু অংশকে 4 খণ্ড করে নিয়ে এভাবে একটা ননস্টিক ফ্রাই প্যানে আমি হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম এবং ডোগুলোকে 4 খণ্ড এভাবে গোল গোল করে দিয়েছিলাম। এবং দিয়ে দেওয়ার পরে আমি এটাকে মোটামুটি আরও 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। তো 15 মিনিট পরে এটা কিন্তু ডাবল হয়ে গিয়েছে, আবারও ফুলে। তো এখন আমি এটাকে চুলায় বসিয়ে দিয়েছি। এই অবস্থায় আমার চুলার যে আঁচটা আছে এটা মিডিয়াম থেকে লো ফ্লেমে আছে। তো আমি এভাবেই এটাকে বেক করে নিব। ওভেনে বেক করলে এটা আরও বেশি ভালো হয়, তবে আজকে আমি আপনাদের চুলায় করে দেখাচ্ছি। তো আমি ঢাকনা দিয়ে দিলাম এবং ঢাকনার যে ছিদ্রটি আছে ছিদ্রটা আমি একটা লং দিয়ে দিলাম।
তো মোটামুটি 20 মিনিট পরে আমার বনরুটিটা কিন্তু হয়ে গিয়েছে। এরই মধ্যে আমি একবার উল্টিয়ে দিয়েছিলাম জাস্ট কালার আনার জন্য। যেহেতু আমরা জানি ওভেনে না করলে উপরে একটা পারফেক্ট কালার আসে না, তো আমি চেষ্টা করেছি একবার উল্টে দিয়ে উপরে একটা কালার আনার জন্য। তো বন্ধুরা, হয়ে গেল আমার বনরুটি। দেখুন অনেক সুন্দর হয়েছে, উপরেও একটা কালার আমি নিয়ে এসেছি। আপনারা চাইলে এটাকে ওভেনেও করতে পারেন। দেখুন এটা কিন্তু অনেক সফট হয়েছে। আমি যদি এটাকে পাঁচ করি তাহলে কিন্তু এটা আবারও আগের জায়গায় চলে আসছে। একটু গরম, আমার একটু ছেড়ে নিতে কষ্ট হচ্ছে, তারপরেও গরম গরম আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখুন এটা কিন্তু একদম পারফেক্টভাবে কুক হয়েছিল। তো আমার রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন, কমেন্টস করে আমাকে জানাবেন কেমন হয়েছিল। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।